নমস্কার, ভিলেজ ফুড লাভার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখেন ছেলে বাজার থেকে একদম দেশি কাতলা মাছ নিয়ে আসছে। আইনে বলতেছে মা কাতল মাছের ঝোল করবা। তো আমি আজকে এই কাতল মাছ আলু দিয়ে লাল লাল করে ঝোল করব, তার সাথে কাতল মাছের মুড়া দিয়ে মূলা শাক দিয়ে পিঠালু শাক রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চলেন আগে পটাপট মাছটা কাটে নেই। এইটা কি মা? এটা তাল ঝুলাইছে। ও এই জন্য তো তালের এত সেন্ট পাচ্ছি আমি। তাহলে তিতা জলটা বেড়ে যাবে, ওর জন্য ঝরা দিছে। কাতলা মাছটা কিন্তু একদম টাটকা না, একদম দেশি কাতলা। পেটের কাছটা দেখ কি সুন্দর লাল টুকটুকা। মাছটার প্রথমে আঁশটা ছাড়াই নেই। মাছ তো প্রায় খাওয়া হয়, রুই কাতলা কিন্তু অনেকদিন পর আছে খাওয়া না। হ্যাঁ, দুমনি দাদা তো নিয়ে আসে অন্য মাছ, কদিন ধরে আনতেছে। বেশিরভাগ তো নিয়ে আসে বাটা, খালি বাটা আর বাটা। বাটা, পাবদা, চিংড়ি এগুলাই নিয়ে আসে। রুই কাতলা প্রায় আজকে মাসখানেকের কাছাকাছি তো প্রায় হয়েই আসলো যে রুই কাতলা খাওয়া হয় না আমার। হ্যাঁ হ্যাঁ, তা ঠিকই বলছিস। তো বন্ধুরা, আজকে মাছটা আমি কাটবো, প্রতিদিন তো মাই কাটে, দেখি আজকে আমি মাছটা কাটে কেমন লাগে। মাছের আঁশটা সব ছাড়ানো হয়ে গেছে, মাছ ছাড়াই গেছে, খালি পিসগুলো আমি করবো। বটিটা ছোট তো কাটতে একটু অসুবিধা হয় বলে না। মাছটা দেখেন একদম টাটকা মাছ। বাহ, দেখা কি সুন্দর কাটলা। ইয়ে মাছটা একটু তেরা হয়ে গেছে। লেজারটা কি গোটা কাটবো, রাখবো? না না না, আরো পিস হবে। ঠিক আছে। এই মাছ লেজার পিসটা একটু তো বেঁকা হয়ে গেছে। দেখ ফার্স্ট টাইম কাটলাম তো, এরপর থেকে মাছ কাটলে আমি কেটে দেবো মাকে। মাছের পিসগুলো কি বানাচ্ছি দেখছো আমার? চারটা পেটে বের করলাম। এই যে দোকানওয়ালাদের মধ্যে কি সুন্দর কাটে ফেললি। মাছটা আমি কেটে দিলাম, দেখেন কি সুন্দর মাছটা কাটলাম। একটা খালি ভুলে গেছে, আরো পিস বেড়ে দো, মা কাটলে আরো একটু বেড়ে দেন। পিসগুলো কেমন হয়েছে? এই হচ্ছে মাথা, মাথা টুকরা টুকরা করে দিয়েছি। 4, 4, 8, 9টা পিস বের করছি, ওর 10, 11 হয়েছে পেটি। মাছটা ছেলে কাটে দিল, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। এবার হলুদ লবণ মাখাই নিব। হলুদ লবণ দিয়ে মাছটা ভালো করে মাখাই নিব। দেখেন কি সুন্দর করে কাটছে আমার ছেলে মাছটা। এই পিসটা দারুণ হয়েছে না? সবগুলোই ভালো হয়েছে। মাছটা মাখাই নিলাম হলুদ লবণ দিয়ে। এবার মাছের ঝোলের জন্য আলু কাটে নিব। মাছের ঝোলের জন্য আমি আলুগুলো এরকম লম্বা লম্বা করে কাটে নিব। শাকগুলা কচি আছে না করতে? কচি একদম একদম কচি বাবা, স্বাদ লাগে। খালি শিকড়গুলা খালি, হ্যাঁ শিকড়গুলা ফালিয়ে দিন, বুঝছো? এই যে শিকড়, এই যে এইটুকু করে আলু টমেটো কাটে নিলাম। এবার মাছটা ভাজায় বসা দিয়ে মশলাগুলা করে নিব। গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। আদা, শুকনো লঙ্কা আর ধনিয়া একসাথে বাইটে নিব। ধনিয়া মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার তুলে নিব। মাছের মুড়াগুলোও ভেজে নিব। মাছের মুড়াটা আমি ভালোভাবে ভেজে নিলাম। এবার নামিয়ে নিব। এবার সামান্য তেল দিয়ে জিরা আর এলাচ ভাজে নিব।
তো ঝোল নামানোর আগে এটা বাইটে দিয়ে নামাবো। এলাচ, গোটা জিরা, এবার মাছের ঝোল রান্না করব। তো ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা। শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা। এবার আলুগুলা দিয়ে দিব। ফোড়নের তেলে আলুগুলা নাড়াচাড়া করে নিলাম। এবার কাটিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিব। টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আদা, ধনিয়া, লঙ্কা বাটা দিয়ে দিব। দিয়ে দিব হলুদ, স্বাদ মতো লবণ। মশলা দিয়ে আলুর সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার অল্প জল দিয়ে দিব। আমার মাসি আসছে, এটা আমার মারা তো 5 বোন, এটা হচ্ছে আমার 2 নাম্বার মাসি। লজ্জা পাচ্ছ নাকি তুমি? ভেলাকোপা থেকে আসছে। দেখে হাসিটা যাও। ভেলাকোপা এই মাসির বাড়ি। লজ্জা পাচ্ছে আমার সিজন। হাসি বস, খাওয়া দাওয়া করে কিন্তু যাবি। এই মোবাইল ধরলে কথা বলো না কেন? কি কম এই যে কত পেঁচাল পারতেছো। হ্যাঁ তারে বিয়া দে, বিয়ার কথা কই। এটা ভালো জায়গা, একটা মেয়ে দেখো। হ্যাঁ মেয়ে দেখমু, মেয়ে দেখো অনেক দেখমু, ফালা কাটা জানাবো। ফালা কাটা? হ্যাঁ ফালা কাটা। ঠিক আছে, ফালা কাটা থেকে একটা মেয়ে নিয়ে ফালা এসো। কাটা থেকে দেখি ভালো একটা মেয়ে আছে পাইটাই নাকি। আচ্ছা, এই মেয়া বিয়া টিয়া দিই আমরা থাকতে থাকতে। ঠিক আছে, তাহলে একটা নিয়ে এসো ধরে ফালা কাটা থেকে। হ্যাঁ ওরার কে মোবাইল, মোবাইলের যে বুক করে করে বান্ধুনিরা মোবাইলে ওই আউলে বিউলে এই যে দেখা আমগো ওখানে কেনালে ওখানে দেখা মোবাইল নিয়ে বাবাকে বুঝছে। ঠিক কথা পাই। হ্যাঁ মোবাইলে খাইছে, মানে মোবাইলে সব মেয়েদের বুক করে বলেছে। করে করে খাইছে। বাহ বাহ। আমরা যে ই করবো তোমাদের তোমরা প্রেম করতা না? না আমাকে আমরা তখন আমাকে না ছিল না না? আমাকে না। এই যে মাটির তলে চিঠি দিয়ে প্রেম করতা? চিঠি দিয়েও না, আমরা চিঠি দিয়েও আমরা করি নাই। আমার ঘরে কানা পাই, দারু খাওয়া পাই, যা পাই তারই দিয়ে দিচ্ছে। মানে তোমাদের সময় ন্যাংরা খোরা বুয়া যাই হোক, বাপ মা যাকে দিবে সেটাই তার নগেই আমরা। এখন তার সেই চল নাই না, আমরাও এখন তো সবাই মোবাইলেই বুক হয়ে যাচ্ছে। হ্যাঁ মোবাইলে বুক হয়ে। দেখো যদি মোবাইলে যদি কোনো বুক টুক না থাকে, একটা ভালো মেয়ে যদি থাকে বিয়ে করবো। ওই যে ফেসবুকে নামি দে, ফেসবুকে দিব। ফেসবুকে কি মেয়ে বিয়ে করতে পাওয়া যাবে? যে এরকম একটা ভালো একটা মেয়ে লাগবে। হ্যাঁ মেয়ে লাগবে, অমুক খানে বাড়ি। আরে বাবা, দেখছো এতে তো শিক্ষা আর দেখি তো তাই। আলুর সাথে মশলা দিয়ে ভালো করে কষা নিলাম। এবার জল দিয়ে দিব। ঝোল জাল হয়ে গেছে, এবার ভাজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে 2 মিনিট জাল দিয়ে নিলাম। এবার ভাজে রাখা এলাচ আর জিরা বাটা দিয়ে নামিয়ে নিলাম। কাতল মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এবার শাক পিঠে রান্না করব। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা। শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা। এবার দিয়ে দিব ধইনা জিরা, আদা বাটা। ধইনা জিরা, আদা বাটা ফোড়নের তেলে নাড়াচাড়া করে নিলাম। এবার শাকগুলো দিয়ে দিব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য হলুদ। এবার 1 মিনিট ঢাকা দিয়ে দেবো। এবার ভাজা মাছের মুড়াগুলো দিয়ে দেবো।
এখানে দেখেন চালের গুঁড়াটা আমি জল দিয়ে গুলাই নিলাম, এটাকে আমরা পিঠালু বলি। এবার এটা শাকের মধ্যে দিয়ে দেব। এটা দিলে শাকটা বেশ সুন্দর আঠা আঠা হয়, খাইতেও বেশ ভালো লাগে। এই পিঠালুটা আপনারা আটা বা ময়দা দিয়েও করতে পারেন। পিঠালে দেওয়ার পরে কি সুন্দর আঠা আঠা হয়ে গেল শাকটা। হয়ে গেল মাছের মুড়া দিয়ে মূলা শাক পিঠালু রান্না। এবার নামিয়ে নিব। আমার মাসি বেলাকোপা থেকে আসছে, আর বেলাকোপাতেই বাড়ি। আর বেলাকোপায় কিন্তু একটা ফেমাস জিনিস পাওয়া যায়, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন সেই জিনিসটা কি। মিষ্টি একটা ক্লু দিয়ে দিলাম। নিরামিষ তরকারি। পিঠালু করে স্বাদ হয়েছে ভালো। নতুন শাক তো পিঠালু শাক ভালোই লাগবে খাইতে, না? নতুন মূলা শাক, নতুনটা খুবই স্বাদ, পুরান হলে অত স্বাদ লাগে না। আর পুরান শাক গলে না। আসলে না, মাছের মাথা দেয় পিঠালু শাক করলে পরে খাইতে স্বাদ লাগে। আর কি সেন বাড়িছে না মূলা শাকের। মাছের পিসটা আজকে সুন্দর আছে না? সুন্দর আছে, একদম বড় খুব সাইজের সুন্দর পিস করে কাটছি। গদাই কাছে আজকে মাছ। নিরামিষ তরকারিটাও ভালো হয়েছে। আজকে নিরামিষ তরকারিতে ঝোল রাখি নাই, একদম মাখা মাখা। কত বড় মাছের পিসটা দিলি রে বাবা। আসলে না, আমার বৌমার রান্না বাড়ি খুবই স্বাদ হয়, বইলা লাভ নাই। মাছের চাটনি দিলাম। হ্যাঁ, ওই দেখি আমি আইসি পর থেকে নেব, বৌমার তো রান্না খাই আমি এই পাই না, কিন্তু তোর এই বৌমার মেয়ের রান্নাও ভালো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।